বন্ধুরা আরো একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে শিখবো। এর জন্য ফার্স্টে আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব। সরাসরি পিক্সেলল্যাব ওপেন করে নিলাম। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, টেক্সটকে ডিলিট করে দেব। যারা পিএলপি ফাইল ব্যবহার করতে পারেন তাদের জন্য ফ্রিতে এটার পিএলপি ফাইল দিয়ে দেবো। আপনারা সরাসরি পিএলপি ফাইলটি ওপেন করে কাজটা করে নেবেন। আর যারা পিএলপি ফাইল ওপেন করতে পারেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবার আমরা মাঝখানে অপশনে ক্লিক করব, শেপ অপশনে ক্লিক করব। শেপটাকে এভাবে কাস্টমাইজ করে নেব। নেওয়ার পর রেডিউস হালকা বাড়ায় দেব এবং নিচ থেকে এটার কালার এইটা দিয়ে দিলাম। তারপর ওকে। এরপর এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করার জন্য আমরা রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করব। তারপর লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিলাম। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এই ব্লু টিকটি আমরা এখানে অ্যাড করে নেব। তারপর আরো কিছু পিএনজি অ্যাড করে নিয়েছি। কাজের সুবিধার জন্য আমরা জুম বাটনে ক্লিক করে এভাবে জুম করে নিলাম। আবারও জুম অপশনটিকে অফ করে দিলাম। তারপর এটাকে ছোট করে দিচ্ছি। তারপর এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। ডাবল ট্যাপ করে এখানে লিখবো ফেসবুক, দেন ওকে। এটাকে সাইডে রাখি। আপনারা চাইলে ফন্টটি চেঞ্জ করতে পারেন। এরপর ফেসবুক টেক্সটে কপি করে নিচ্ছি। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে @ তো জাস্ট আমাদের ইউজার নেমটি দিয়ে দিলাম। তারপর এই ব্লু টিকটাকে আমরা ছোট করে নামের পাশে সুন্দর করে বসাই দেবো। আর একটু ছোট করে দিই। তারপর এটাকে কপি করে নিচ্ছি। ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে লিখবো পোস্ট নাও, ওকে। এটাকে একদম ছোট করে এই সাইডে বসাই দেবো। তারপর জুমটি অফ করে দিলাম। তারপর আবার টেক্সটে ক্লিক করে মাঝখানে এখানে যা স্ট্যাটাস লিখতে চাই সেটা আমরা এখানে লিখবো। তারপর ওকে করে দিলাম। কালারটি আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। ফন্টের মধ্যে আমরা সুলেমান লিপি ব্যবহার করব। টেক্সটটিকে এভাবে বড় ছোট করে নিতে পারি। তো আমি এইভাবে বসিয়ে নিলাম। তারপর টেক্সটটিকে কপি করে নিচ্ছি। ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে ইমোজি অ্যাড করে নেব। ইমোজিগুলোকে আমরা এখানে বসাই দেবো, দেন ওকে। এরপর আপনারা চাইলে শেপে শ্যাডো ব্যবহার করতে পারেন। এর জন্য শেপটা সিলেক্ট করবেন, মাঝখানে অপশনে ক্লিক করে এদিকে চলে আসবেন। শ্যাডো এটাকে অ্যানাবল করে দিতে পারেন। নিচ থেকে এটাকে বাড়িয়ে দেবেন। তারপর ওকে। এবার আমরা এটাকে পিএনজি আকারে সেভ করার জন্য 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটন, কাস্টম, আলট্রা এইচডি, সেভ টু গ্যালারি। বরাবরের মতো আমাদের পিক্সেলল্যাবের কাজ শেষ। এবার আমরা ওপেন করব অ্যালাইট মোশন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করব। 9:16 এসপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটা ভিডিও ফুটেজ অ্যাড করব। ভিডিওটি অ্যাড করার পর ভিডিও লেয়ারে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট। উপরে আমরা সার্চ করব ব্লার। এখান থেকে গসিয়ান ব্লারটি অ্যাড করে নেব। স্ট্যান্ডার্ড সেটিংস এ ক্লিক করে এখান থেকে এটার অ্যামাউন্টটা কমাই দিলাম হালকা, লাইক এতটুকু। আর ভিডিওটাকে হালকা ভাবে জুম করে নেই। এরপর আবারও ভিডিও লেয়ারে ক্লিক করে ইফেক্ট, অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা ব্যবহার করব ওয়ার্প। এটা অ্যাপ্লাই করার পর ওপেন করব। তারপর ফার্স্টে একটা কি ফ্রেম দেবো। কি ফ্রেম দেওয়ার পর শেষে চলে আসবো। এবার আমরা এই স্কেলটিকে হালকা বাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে 2 পর্যন্ত বাড়িয়ে নিলাম। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবো। স্পেসিংটা মাইনাস করব, ম্যাগনিটিউড মাইনাস করব। তো যদি প্লে করি তো এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া, তারপর এখান থেকে পিক্সেলল্যাব। এরপর আমরা এই ফটোটি অ্যাড করে নিলাম। ফটোটি অ্যাড করে নেওয়ার পর আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন। তো আমরা এটাকে হালকা একটু ছোট করে দিচ্ছি, লাইক এভাবে। তারপর এইখানে 2বার ট্যাপ করব। তারপর টেক্সটের লেয়ার অর্থাৎ পিএনজি লেয়ারে ক্লিক করব এইভাবে। তারপর এই আইকনে ক্লিক করে দিলে এটা শেষ পর্যন্ত চলে আসবে। শুরুর দিকে চলে আসুন। স্ট্যাটাস লেয়ারে ক্লিক করুন, ইফেক্ট, অ্যাড ইফেক্ট, কালার এন্ড লাইট। এখান থেকে এক্সপোজার গামা এটা অ্যাড করে নিন। তো ফার্স্ট একটা কি ফ্রেম এবং এখান থেকে 10 সেকেন্ড বা 9 সেকেন্ডের মধ্যে একটা কি ফ্রেম। তো ফার্স্ট কি ফ্রেমে চলে আসুন। এখান থেকে এটাকে যতদূর পারেন এভাবে প্লাস করে দিন। তো এবার দেখুন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আবারও লেয়ারটিতে ক্লিক করে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, গসিয়ান ব্লার। এটাকে ওপেন করতে হবে। সেম প্রসেসে ফার্স্ট একটা কি ফ্রেম এবং 10 সেকেন্ডের মধ্যে একটা কি ফ্রেম এবং 10 সেকেন্ডের মধ্যে কি এটাকে মাইনাস করে দেবে একদম ক্লিয়ার। তো দেখুন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আবারও লেয়ারটিতে ক্লিক করতে হবে, ইফেক্ট, অ্যাড ইফেক্ট, ওয়ার্প। এই ইফেক্টটাই ওপেন করব। প্রথমে শুরুতে চলে আসবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে একদম শেষে চলে যাব। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে আমরা প্লাস করে দেব। প্লাস আমরা 7 করে দিয়ে দেখছি। তারপর নিচে চলে আসুন, স্পেসিং মাইনাস করে দিন। তারপর ম্যাগনিটিউড এটাকেও মাইনাস। তো গাইস দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। একটু বেশি মনে হচ্ছে, আমরা এটাকে কমাই দেই। স্পেসিংটা কমাই দেবো আর ম্যাগনিটিউডটা কমাই দেবো। আর উপর থেকে আমরা শেষের কি ফ্রেমে চলে আসবো। এটাকে হালকা কমাই দিচ্ছি। ম্যাগনিটিউড আর একটু বাড়াই দেই। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনে প্রথম কি ফ্রেমে 0 থাকবে এবং শেষের কি ফ্রেমে 5 থাকবে। অ্যাঙ্গেল 0 স্পেসিং থাকবে 1.5, ম্যাগনিটিউড 2.8। বাকি এদিকে আর কিছু করার দরকার নাই। তাহলে আমাদের স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক করেন লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।